সহসা হচ্ছে না ক্ষমতাসীন বিএনপির জাতীয় কাউন্সিল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জন্য কাউন্সিল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে অগ্রাধিকার তালিকায় নিচের দিকে। শিগগিরই কাউন্সিল না হলেও দলের স্থায়ী কমিটির সদস্য শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য পদের জন্য আলোচনায় আছেন কয়েকজন সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী। আরফিন শাকিলের প্রতিবেদন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রায় এক দশক দলীয় কাউন্সিল করেনি বিএনপি। এজন্য বৈরী রাজনৈতিক পরিবেশের প্রসঙ্গ সামনে আনেন নীতি নির্ধারকরা। যদিও গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর কাউন্সিল করার কথা। আমাদের যাদের বয়স হয়েছে তারা হয়তো আর খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারবো না। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। এবার নির্বাচনে জয়ের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরই সপ্তম কাউন্সিলের কথা বলেছিলেন। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। কিন্তু বছরের মাঝামাঝিতেও কাউন্সিল করার উদ্যোগ দৃশ্যমান নয় বিএনপিতে। 82টি সাংগঠনিক জেলা, কয়েকশো উপজেলা, পৌরসভা ও 4500-এর বেশি ইউনিয়নের প্রায় 60 ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ। কোথাও কমিটি নেই এক দশক। কাউন্সিলে এসব কমিটির শীর্ষ নেতারাই হবার কথা কাউন্সিলর। কাউন্সিল নিয়ে আসলে কি ভাবছে বিএনপি? একটা সময় গেছে যখন আন্দোলনটাই ছিল প্রায়োরিটি সংগঠনের চেয়ে, এরপর একটা সময় আসলো তখন নির্বাচনটা হয়ে গেল প্রায়োরিটি। এখন জেতার পরে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত কিছু কাজ করাটা প্রায়োরিটি হয়ে পড়েছে আর কি। মানে এই না আর কি যে কাউন্সিলটা প্রায়োরিটির লিস্ট থেকে নেই, এটা খুবই উচ্চ স্তরের প্রায়োরিটি, কিন্তু তারও উপরে কিছু প্রায়োরিটি এখনো আমাদের সামনে আছে আর কি। এটা বিবেচনায় নিতে হবে আমাদের আর কি। আর দলের কাউন্সিল করতে হলে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে যেসব কমিটিগুলো আমরা আগে করতে পারি নাই সেগুলো সম্পূর্ণ করতে হবে আমাদের। অবশ্য দ্বিতীয় চিন্তাও আছে বিএনপির নীতি নির্ধারকদের কাছে। দলের গতিশীলতা বাড়াতে সহসা রদবদল আসতে পারে স্থায়ী কমিটিতে। নিশ্চয়ই নতুন আরো আসবে আর কি, এমনকি পুরাতন আছে, এর মধ্যে বাদও পড়তে পারে কেউ। অনেক সময় যারা দলের কোনো নেতাই না আর কি, এমন কেউ দায়িত্ব নিতে পারে আর কি। এটা হবে, যে কোনো সময় হবে। স্থায়ী কমিটির 19 পদের মধ্যে এখন আছেন 14 জন। এর মধ্যে অসুস্থতায় জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া নিষ্ক্রিয়। শূন্য পদের আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমানের মতো সাবেক ছাত্র নেতারা। আছেন আব্দুল আউল মিন্টু, ইসমাইল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরীর মতো পেশাজীবী নেতারাও। না, কিছু প্রত্যাশা করি না। দল যেভাবে বিবেচনা করে, দল যখন বিপদে পড়েছে তখন আরো অনেকে এগিয়ে এসছেন, তার মধ্যে আমিও একজন ছিলাম। এটুকু বলতে পারি যে আমি একাই সব কিছু করেছি, এই ক্রেডিট আমি দিব না। অনেকেই যারা এগিয়ে এসছেন আমিও তার মধ্যে ছিলাম, কিন্তু আমি ছিলাম বলেই আমাকে সবই পেতে হবে এটা আমি কখনো মনে করি। শুধু এইটুকু মনে করি যে মানে আমার রাজনীতি করার যে অধিকারটা, এটা যেন কেড়ে নেওয়া হয়, এটা যেন পাই। সেটা মেম্বার হিসেবেও থাকি, প্রাথমিক সদস্য হিসেবেও থাকি, তাতে কোনো আমার আপত্তি নেই। পার্টির হাইকমান্ড এবং পার্টি প্রধান যেমন তারেক রহমানের উপরে ছেড়ে দেওয়া ভালো। সবারই চাহিদা থাকে একটু তারা যেখানে আছে তার থেকে উপরে উঠবে, এটাই তো প্রত্যাশা। এছাড়া ভাইস চেয়ারম্যানের 16টি ও উপদেষ্টা 10টি পদ শূন্য। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের চোখ সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে। তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর গুরুত্বপূর্ণ এই পদটিও শূন্য। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।